সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে রথযাত্রা। তো সবাইকে সবার প্রথমে হ্যাপি রথযাত্রা। তো গাইস এখন কিন্তু যেটা এসেছি, এখন আমি আছি কনিষ্ক মোড়ে। তো এখন বেসিক্যালি ইসকনের রথযাত্রাটা বেরিয়ে গেছে। বেসিক্যালি এখন কিন্তু রথযাত্রা বেরিয়েছে, ওইটা কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। এখানে যেমন দেখছো অনেক কিন্তু ধুমধাম করে পুরো একদম বের করা হয়েছে, যেহেতু এই বছর তোমরা জানো যে 3টে কিন্তু আলাদা আলাদা রথ বার করা হয়েছে ইসকন থেকে। এবার কিন্তু একদম পুরো পুরীর মতনই কিন্তু করা হয়েছে। যেমন দেখছো এইখানে লাস্ট রথটা, আগের দুটো রথ কিন্তু ওইদিকে সামনে চলে গেল। তো আমি এখন বেসিক্যালি এখন আকবর মাঠে যাচ্ছিলাম ইসকনের মেলাটা দেখার জন্য। তো এখন দেখলাম যে ইসকনের রথটা এখনো পৌঁছায়নি, একদম মাঝ রাস্তাতেই আছে কনিষ্ক এখানে। রথযাত্রা দেখা হয়ে গেল। তো তোমরাও একদম পুরো স্পেশাল রথযাত্রা এই বছরে যেমন জানো যে 3টে আলাদা রথ। তো এখন গাড়িগুলো এই যে আসছে, এটা কিন্তু এদিকে ঘুরিয়ে দিচ্ছে, আর এদিক দিয়ে এখন রথগুলো আসছে। আর রথের সাথে কিন্তু অনেক মানে সেফটি হিসেবে পুরো করা হয়েছে। এখন এই রাস্তা দিয়ে তো মেন যাওয়া যাবে না, বাইক নিয়ে ভিতরে রাস্তা আছে, গলি দিয়ে পুরো যেতে হবে। তো এখন এদিকে যেমন দেখছো এর পিছনে কিন্তু কত গাড়ি সব লেগে আছে। এখানে একটা ফটো লাগালাম, মানে রথটা কখনো স্টার্ট হয়েছে এই রথযাত্রাটা আর কোন দিকে হয়ে এসেছে। এখানে যেমন দেখছো সবাই কি ছুটছে, এমন বাপরে, সব নেওয়ার জন্য একদম পুরো ভিড়। সেই কালারিং বাতাসাগুলো যেমন হয় না, গোলাপি হলুদ, ওইগুলো কিন্তু ছুটছে যা মনে হচ্ছে। এইখানে যেমন দেখো, এখানে উঠি, ও ভাই সাহেব কি ভিড় এইখানে। একদম যে কনিষ্ক মোড় আছে, কনিষ্ক গোলার সামনেই কিন্তু এখন এইটা কিন্তু লাস্ট রথটা, আগের দুটো রথ সামনে চলে গেছে। আর এদিকে যেমন পিছন দিকে দেখছো যেমন সেফটির জন্য অ্যাম্বুলেন্স বাগেরা সবসময় থাকছে, একদম এমার্জেন্সি। কিন্তু হেভি লাগছে, যেমন পিছন দিকে যেমন দেখো একদম পুরো ফেরা লাগছে। যেমন দেখছো অন্য বছর যত লোক হয়, মানে অন্যবার তো একটা রথই বেরোচ্ছে, এবারে কিন্তু প্রথমবার দুর্গাপুরে প্রথমবার একদম 3টে রথ আলাদা আলাদা। আর ডিজাইনগুলো কিন্তু পুরো একদম তোমাদের ওখানে মাঠে গিয়ে দেখাবোই। আর তাছাড়া একবার বলে দিই, পুরীর মতনই কিন্তু পুরো ডিজাইনটা করা আছে, জাস্ট একটু সাইজে ছোট। চলো এখন সবাই এইদিকে সামনে চলে যাচ্ছে, আমি এখানে বাইকটা এই দিক করে কোনায় রাখা আছে, তো ওখানে নিয়ে যাবো। এখন কিন্তু অলমোস্ট টাইম যেমন 4:30 বেজে গেছে। 4:30 নাগাদ কিন্তু ওই আকবর মাঠে ঢোকা কথা, বাট কিন্তু এত বড় ভিড়ভাড় নিয়ে সব রেলিং টাইপের নিয়ে যাচ্ছে, তো দেরিতে একটু হবেই। তো অলমোস্ট যেতে যেতে যা মনে হচ্ছে 6:30 বেজে যাবে। তো এখন কিন্তু আমি যে তারপরে যে গোলাইটা, যে হর্ষবর্ধন গোলাই আছে, হর্ষবর্ধন গোলাই থেকে 5 মাথা রোডের একদম মিডিলে যে রাস্তাটা, ওই জায়গাটা এখন দাঁড়িয়ে আছে, একদম পুরো মিডিল রোডে। তো এখন বেসিক্যালি এই রাস্তাটা হয়ে আসছে, কনিষ্ক হয়ে এলো, তারপরে কিন্তু হর্ষবর্ধন রোডের সোজাসুজি চলে এসে 5 মাথা হয়ে ঘুরে পড়ে যাবে। তো এখন এই মিডিলে এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছে। তো এখন বেসিক্যালি রথটা আসছে এইদিকে। তো রথটা আসার আগে কিন্তু আমাকে মনে হয় এগিয়ে চলে যেতে হবে, নাহলে যদি রথটা এখানে ঢুকে যায় তাহলে কিন্তু আর বাইক নিয়ে এখানে পার হওয়া যাবে না। বাট কিন্তু অনেক লোক কিন্তু আগে হেঁটে চলে এসছে, যেমন দেখছো। এখানে কিন্তু আজ যদি বলি সত্যি কিন্তু হাজার হাজার লোক কিন্তু অলমোস্ট হয়ে যাবে। পুরীর রথে যেমন দেখেছে পুরো লাখ লাখ একদম কিন্তু লোক থাকে, তো এইখানে কিন্তু যে ইসকনের রথটা বেরিয়েছে এইটাতে কিন্তু অনেক হাজার হাজার কিন্তু লোক আছে। যারা ধরো আসতে পারেনি তারা ভিডিওর মাধ্যমে সব দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে। তো গাইস এখন কিন্তু ফাইনালি এগিয়ে এসে একদম যে 5 মাথা মোড় যে পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্পে একদম বাইকটা পুরো রেখে দিয়েছি, একদম ওইখানে বেশ ভালো থাকবে। নাহলে একদম আকবর মাঠের ওখানে যদি কোথাও রাখি অনেক ভিড় হবে আজকে। তো ওই জন্য কোন দিকে কি হয়ে যাবে কে জানে, খুঁজে পাবো না নিজের বাইক। এইদিকে যেমন দেখছো অনেক লোকজন কিন্তু হেঁটে হেঁটে আসছে, আর এখানে সব গার্ড দেওয়ার জন্য পুলিশ, তারপর সিভিল পুলিশ সব কিন্তু আছে। এখনো রথটা কিন্তু এদিকে এগিয়ে আসেনি, জাস্ট একদম 5 মাথা মোড়ে এখন চলে এসছে এগিয়ে। তো রথটা এখন আসতে একটু টাইম তো লাগবে যতটা মনে হচ্ছে। তো গাইস এটা কিন্তু এখন বেসিক্যালি জগন্নাথ ঠাকুর ওর বাড়ি থেকে বেরিয়ে মাসির বাড়িতে যাচ্ছে, যেমন সেটা জানোই সবাই। তো ওই জন্য কিন্তু অনেক ধুমধাম করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আর রথগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে, অনেক কিন্তু আয়োজন করা আছে, অনেক রকমের সিস্টেম আছে, খুব কিন্তু বড় বড় করে হয়েছে এবারে। যেমন দেখছো সব যত ধরনের মানে আছে সবারই কালচারের ওপরে কিন্তু করা হয়েছে, সব ধরনের নাচ আছে এখানে। যেমন দেখছো এটা বেসিক্যালি একটা আদিবাসী নাচ বলে, এটা কিন্তু দেখতে হেভি লাগে। যেমন দেখছো ওর যে সব রুমাল দিয়ে যেটা হয়, তারপরে ঘোড়া জানে যে ও ভাই সব সেটা লাগছে। তারপরে এইটা একটা আছে, এটা কি একটা ঠাকুর আছে, কি আছে সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ এটা একটা গুরুদেবটা আছে যে একটা থাকে, তারপরে এখানে সেই চৈতন্য দেব, তারপরে যা থাকে ওই ঠাকুরগুলো এটাতে রাখা আছে। তারপরে এদিকে আসছে মেন রথটা, এটা কিন্তু অনেক ভিড় আছে, যেমন দেখছো অনেক ভিড়। আর এই যে ফার্স্ট যে রথটা চলে এসছে, এই ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে জগন্নাথের, তারপরে আছে সুভদ্রা, তারপর হচ্ছে বলরাম। আমার 3টে রথ পর পর আছে। আর এইখানে যেমন দেখছি পুরো রথের দড়িটা একদম খুব সুন্দর, সবাই কিন্তু কতজন টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই যে যেমন দেখছো পুরো রথটা সামনে সবারই ফার্স্টে যে মেন জগন্নাথ ঠাকুরের রথটা। আর এখানে কিন্তু অনেকটি মানে ফল, তারপরে বাতাসা, প্রসাদ কিছু কিছু ছুটছে উপর থেকে। ওখানে যারা মেন বামুনগুলো বসে আছে ওদিকে আমার দিকে ছুট একটা ধরি ভাই। পুরো ফাইনালি রথটা ও ভাই সেটা লাগছে। জগন্নাথের রথটা যেমন দেখছো অনেক উঁচু আছে, নিচে থেকে অলমোস্ট 20 ফুট মতো আরামে হয়ে যাবে। একটা দূরে দূরে আছে রথগুলো, যেমন দেখছো পুরীর রথে যেমন দেখছো অনেক কাছাকাছি থাকে 3টে রথ,
তো 3 রথ কাছাকাছি থাকা ভালো, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। যেমন দেখছো একটা রথ পুরো পার হয়ে চলে গেল, বাট আর একটা রথ এখনো কিন্তু এদিকে আসেনি। এখানে কিন্তু অনেক লোক কিন্তু বাইরে থেকেও এসেছে, অন্য যে বাইরের ইস্কন মন্দির থেকে অনেকে বাইরে থেকে লোক এসে যা মনে হচ্ছে, আমাদের এখানকার নয়। কিন্তু আরেকটা রথ চলে এসেছে যেটাতে কিন্তু আছে। তো এখানে যেমন দেখছো সবাই কিন্তু রসিদটা টানছে সব, আর এখানে কিন্তু মেন রথটা আসছে সুভদ্রা। আজকে জগন্নাথ পার হয়ে গেল, তারপরে রথ ওইখানে জগন্নাথের রথে দাঁড়িয়ে গেছে, বেসিক্যালি অনেক দূর হয়ে গেছে, সবাই আসছে তারপরে আবার বেরোবে। তো এখানে চলো হালকা দইটা ফাঁকা আছে, এখানে টেনে নিই। এখানে ও ভাই সাহাব, চলো 0.5 ইঞ্চি তো অলমোস্ট আগিয়ে এসছে যতটা মনে হয়, রথের দইটা অলমোস্ট টানা তো হয়ে গেল। এখানে পরের রথটা থেকেও কিন্তু সব ছুটছে ফল প্রসাদ, যেমন দেখছো ওই সাইডে ছুটছে, এই সামনে দিকে ছুটে থানায় যাও নিতে পারবো। এখানে ফাইনালি ফল প্রসাদ না পেলে অন্য একটা প্রসাদ একটা পেয়েছি, মিষ্টি টাইপের, যেমন দেখছো ভালোই হলো, কিছু একটা প্রসাদ পেলাম। প্রসাদ নিয়ে দরকার। এখানে যেমন দেখলে সুভদ্রার রথটা পার হয়ে গেল, তারপরে লাস্ট রথ ধরেছে বড়রা, ওটা এখনো যায়নি। এখানে আছে যেমন দেখি সামনে এখানে কি হচ্ছে, ও ভাই এখানে কিন্তু ড্যান্স হচ্ছে, যেমন দেখছো পুরো নাচছে। যেমন দেখি সামনে এখানে কিন্তু পুরো স্প্রে করা হচ্ছে, যেমন দেখছো পুরো একদম স্প্রে করে, মানে যেহেতু গরম, খুব একটা তাও গরম নাই, আজকে কালকে রাতে বৃষ্টি হয়েছে, ওইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে, নাহলে কিন্তু আরো বাঘ হয়ে যেত একদম। এটা কিন্তু এখন পুরো একদম মিডিলে দাঁড়িয়ে আছে, এখানে মানে স্প্রে করতে করতে এমন দিল পুরো মুখের উপরে, স্প্রের মধ্যে মধ্যে আরো কিছু মিশানো হয়, আলাদা কিছু সেন্ট আসছে। যাই হোক, আর এখানে যেমন দেখছো রথটা এইখানে আছে, এটা হয়ে গেলেই কিন্তু একদম পুরো আর বেশিক্ষণ লাগবে না। বড় রামের রথ যেটা লাস্ট ছিল, আর এখানে সব রথ কিন্তু টেনে টেনে নিয়ে যাচ্ছে। মিনি একটা রথ আছে, ছোট রথ, যেমন দেখছো রথের ওপরে কিন্তু অনেক কিন্তু কাজ করা আছে, কত মজবুত ভাবে করা যায় বুঝতে পারছি। এর উপরে কিন্তু মিনিমাম 10টা থেকে 15টা লোক আছে চেপে, আর তার পিছনে এখানে এন্ড এখানে সব সেফটি গাড়িগুলো আছে। তো চলো এবারে এগিয়ে যায়। আর এখানে আবার লাস্টে একটা গাড়ি থেকে সব প্রসাদ প্রসাদ দিচ্ছে, বাপরে এত ভিড় এমন করে ছুটছে। একটা গাড়ি একটা হাতে একটা কিছু তো পেয়েছি, সেখানে দেখি গাড়ি যদি পাইতো। ও একটা প্রভাব পেয়ে গেছি ফাইনালি, একটা গজা আর একটা এটা প্যাকেটে কি একটা আছে। ও ভাইলে আমি কিন্তু ভালোতেই পেয়ে গেছি একদম ফাঁকা ফাঁকায়, বাকিরা সব যে হাতে যে প্লাস্টিকের যে প্রসাদ দেখছি, এটা তো হট করে ছুটলে একদম কম করে হাতে ধরে নিলাম করে। ও ভাই এই কিন্তু সিস্টেম। আর এইখানে যেমন দেখছো বাচ্চাদের ছোট রথটা কিন্তু খুবই সুন্দর লাগছে, ট্রেনটা নিয়ে এসেছে যেটা বাচ্চাটা। তো ফাইনালি তাহলে চলে এবারে আগে যাই, এখানে রথগুলো কিন্তু আগে চলে গেল, প্রসাদটা খেলাম, এটা কিন্তু খুবই ভালো। গজা দিয়েছে একটা প্যাকেট যেটা ছিল, ওটা কিন্তু বোঁদে রাখলাম, ওটা পরে কি খাবো। তো এখানে যেমন দেখছি সবাই কিন্তু প্রসাদ দিয়ে আছে, কাউকে মানে বাদ নাই, যে যাচ্ছে ওখানে সবাই পাচ্ছে, তাছাড়া এমনি ছুড়েও দিচ্ছে, যে ক্যাচ করে ধরতে পারছে ভালো। বন্ধুটা তো আমি পক করে হাতে চললে হেভি কিন্তু লাগলো। রথটা এবারে ডাইরেক্ট এবারে মাঠে ঢুকবে, আকর মাঠে, আর কোথাও মাঝে দাঁড়াবে না। আগে যেমন দাঁড়িয়ে যাচ্ছে, এবারে এখন চলে এসছে। এখানে যেমন দেখছি একটা গেট করে দিচ্ছে একদম অ্যাডভার্টাইজ দিয়ে, এখানে যখন মাথার না লেগে যায় হচ্ছে, লোকও এখন আছে, একদম পুরো ফাটি গেল বলতে গেলে। আর এই রথ থেকে কিন্তু আমি প্রসাদটা পেলাম, যেটা চুরলো হেভি সুন্দর। তাছাড়া এই গাড়িটা থেকেও দিচ্ছে, এখনো কিন্তু প্রসাদ দিয়ে আছে অনেক, কিন্তু মানে 3টে রথে আলাদা করে আছে, তাছাড়া এমনি গাড়ি তো করে কিন্তু আনা আছে, অনেক পরিমাণে হিউজ পরিমাণে আনা আছে। কত লোককে দিচ্ছে রানিং, পুরো যেখান থেকে স্টার্ট হয়েছে ওইখান থেকে কিন্তু একদম পুরো দিয়ে যাচ্ছে। A few moments later. তো গাইস এখন কিন্তু একদম আগর গ্রাউন্ডে ঢুকে গেছে। এখানে যেমন দেখছো পিছন দিকে হচ্ছে পুরো কিন্তু গ্রাউন্ডটা আছে, এখানে ইসকনের যে রথটা ঢুকছে এই জায়গাটা আগর মাঠে, এখানে কিন্তু ইউটার্ন মতো আছে, এখানে সোজা রাস্তা থেকে এই জায়গাটা ইউটার্ন আছে, তো ওই জন্য একটু আগে গেল, তারপরে কিন্তু ব্যাক করে আবার এদিকে এসে ঢুকবে। আর তাছাড়া এদিকে যেমন টোটাল মেলাটা যেমন দেখছো, আজকের ব্লগটা তো বেসিক্যালি রথ যাত্রাটা দেখালাম, তো নেক্সট ব্লগ কিন্তু একটা দেখাবো পুরো মেলা ট্যুরটা। এখন যেহেতু অনেক ভিড় আছে, ভালো করে মানে জুত করে দেখানো হবে না সব দোকানপাট গুলো কেমন কি বসেছে কিনা, তো ওই জন্য এটা পরের ব্লগে পুরো ফাঁকা থাকবে, তখন কিন্তু আলাদা করে ব্লগ বানিয়ে পুরো দেখাবো। আর এখন যেমন দেখছো রথ যাত্রা 2টো রথ কিন্তু ঢুকে গেছে। আগের বছর রথগুলো পিছন দিকে কিন্তু রাখা ছিল, একটা রথ ছিল আগের বছর যেহেতু, আর এই বছরে কিন্তু সামনে একদম পুরো প্যান্ডেল, আর তার সামনে আর প্যান্ডেলে আমাদের কি সুন্দর বানিয়েছে, ও ভাই সেরা একদম। এইটা আর পুরো কিন্তু সেম দেখতে, কালার গুলো যেটা ডিজাইন গুলো দেখো তারা কিন্তু সেম দেখতে, শুধু হাইটটা আর সাইজটা ছোট, তাছাড়া আর কোনো ডিফারেন্স নেই। এখানে আমাদের সব লোকগুলো আছে,
আর একটা রথ আসুক, তারপর দেখা যাক কেমন কি পুজো হচ্ছে কিনা। এখন যেমন দেখছো অলমোস্ট 6টা বাজছে। সকালবেলা কিন্তু 11:30 থেকে রথযাত্রা শুরু হয়েছে, আর তার একদিন আগে থেকে সব জোগাড় কাজকর্ম সব চলছিল। তো এখানে যেমন দেখছো ফাইনালি রথ একদম পুরো এখানে চলে এসছে মাঠে, একদম জগন্নাথের মাসির বাড়িতে। দেখা যাক আরেকটা রথ এখন এন্ট্রি হোক, তারপরে কি হচ্ছে সেটা তোমাদের দেখাবো। তো গাইস ফাইনালি একদম পুরো জগন্নাথের মেন রথটা চলে এসছে। এখানে যেমন দেখছো লাস্টে যেটা আছে ওটা হচ্ছে জগন্নাথের। মেলাটা কিন্তু খুবই বড় হয়েছে, খুব সুন্দর করে কিন্তু বানিয়েছে। লোকজন যেমন দেখছো ভাই সাহাব, অন্যবার কিন্তু এত লোক হয় না, বাট এবারে কিন্তু প্রথমবার। তিনটে আলাদা ইউনিক, এটা কিন্তু এবারে মোস্ট অ্যাট্রাকশন জিনিস। তো গাইস এখন কিন্তু ফাইনালি একদম প্যান্ডেলের সোজাসুজি দাঁড়িয়ে আছে, আর রথগুলো কিন্তু একদম পুরো স্ট্রেট জগন্নাথ ঠাকুরের প্যান্ডেলের সোজাসুজি দাঁড়িয়ে আছে। যেহেতু এখন জগন্নাথ অনেকটা রাস্তা অতিক্রম করে এলো, তো ওর জন্য এখন স্পেশাল ভোগ যেমন মিষ্টি, তারপরে বোঁদে, তারপরে অনেক মালপোয়া, ফল অনেক কিছু দেওয়া হবে। আর তাছাড়া তারপরে কিন্তু আরতির জন্য সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে। যেমন জানোই তোমরা 7 রকমের জিনিস দিয়ে পুরো আরতি করা হয়। তারপরে এইখানে যেমন জগন্নাথ ঠাকুরকে দেখছো পাখা দিয়ে পুরো হাওয়াও করা হচ্ছে। তো এটাই ছিল এই বছরের স্পেশাল রথ। তো গাইস ফাইনালি একদম পুরো মেলা থেকে কিন্তু বেরোলাম। বেসিক্যালি যে আকবর মাঠ, এখানে কিন্তু রথগুলো সব এন্ট্রি হয়ে গেছে যেমন দেখলে। তারপরে এখন কিন্তু আরতি সব হচ্ছে, আর এখানে যেমন দেখছো পিছন দিকে ছোটখাটো একটা মেলাটা বসে, ওটা তোমরা নেক্সট ব্লগে দেখবে। তো এখন যেমন আজ কিন্তু টোটাল রথ যাত্রাটা, যেমন আমি ভাবিনি যে আমি রথযাত্রাটা মাঝে আসতে দেখতে পাবো, কারণ ডাইরেক্ট কিন্তু এই মাঠেই আসছিলাম। যাই হোক ভাগ্য ভালো পুরো দেখা হয়ে গেল, আর কিন্তু খুব সুন্দর করে বেশ পার করে এলাম। আর তাছাড়া কিন্তু প্রসাদও খেলাম যেমন দেখলে, খুবই কিন্তু ভালো লাগলো। এখন যেমন দেখলে জগন্নাথ কিন্তু অনেকটা রাস্তা অতিক্রম করে এলো, ওই জন্য কিন্তু ওর মাসির বাড়িতে এখন কিন্তু পুরো সব অনেক রকমের ভোগ দেওয়া হচ্ছে, মালপোয়া, মিষ্টি, লাড্ডু, তারপরে খাজা, অনেক কিছু দেওয়া হচ্ছে যেমন দেখলে। আর তো 7টা টোটাল জিনিসই আরতি হবে। এখন কিন্তু গরম লেগে গেছে, যেমন দেখছো পুরো গেঞ্জি কিন্তু পুরো ভিজে গেছে। তো ওই জন্য এখন কিন্তু বেরিয়ে এলাম। টোটাল কিন্তু তোমাদের রথযাত্রার কিন্তু টোটাল সবজি তোমাদের দেখিয়ে দিলাম। আর নেক্সট ব্লগে যেটা কিন্তু তোমার কালকে বিকালে দেখাবো, মেলা যে পুরো ট্যুর, যেটা ফুল ট্যুর, ওটা কিন্তু তোমাদের নেক্সট দিন দেখাবো। তো আজ ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক জানি সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।